গত 17 বছর আমাদের রাজনীতি করি, আমাদের সময় কেটেছে হসপিটালে অসুস্থ অবস্থায়, না হলে জেলখানায়, না হলে কোর্টের বারান্দায়। গত 17 বছরে আমাদের জীবন দুঃসহ যন্ত্রণার মধ্যে কেটেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। আমরা যদি পরাজিত হই, বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আবার পরাজিত হবে। বাংলাদেশ আবার নতুন করে গোলামীর জিঞ্জির পড়তে হবে, যে গোলামীর জিঞ্জির গত 17 বছরে আওয়ামী লীগের সাথে পার্শ্ববর্তী দেশে রয়েছিল। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। প্রিয় ভাইরা, যে কথাটি প্রথমেই বলছিলাম, এবারের নির্বাচনটি বাংলাদেশের সকল মানুষের জন্য, কোটি কোটি মানুষের জন্য, এই 20 কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু স্পেশালি বিশেষভাবে বিএনপি নেতাকর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই নির্বাচনটি। আমরা যদি এইবার নির্বাচনে যদি আমাদের নেতাকর্মীদের অবহেলার কারণে, আমাদের গাফিলতির কারণে, আমাদের ভুলের কারণে আমরা যদি পরাজিত হই, বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব আবার পরাজিত হবে। বাংলাদেশ আবার নতুন করে গোলামীর জিঞ্জির পড়তে হবে, যে গোলামীর জিঞ্জির গত 17 বছরে আওয়ামী লীগের সাথে পার্শ্ববর্তী দেশে রয়েছিল। দেশের কৃষক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যখন যা বলবেন আমি সেটা করার চেষ্টা করব। যখন যে বিপদে আপদে, ভালো মন্দে, যে কোনো বিষয়ে 5 বছর আমাকে ডাকবেন, পাবেন। কথা একটি, আপনারা 15-16টি দিন বিএনপিকে দিয়ে দিবেন, ধানের শীষকে দিয়ে আমাকে দিবেন, আমি আপনাদেরকে 5 বছর দেব ইনশাআল্লাহ। যদি 15-16 দিন কষ্ট করেন, আগামী 5 বছর আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই 15-16টা দিন এই বিএনপিকে নির্বাচন দিতে রাজি আছেন তো? সবাই রাজি থাকলে হাত 2 হাত তুলে দেখান, সবাই 2 হাত তুলে দেখান। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল সমাগম জনসভাটিকে প্রাণবন্ত করে তোলে। জনসভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আহ্বায়ক, খানমরিচ ইউনিয়ন বিএনপি। তিনি বলেন, তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আতাউর রহমান খোকন, সদস্য সচিব, খানমরিচ ইউনিয়ন বিএনপি। রবিবার 25 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত এই জনসভা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ইনশাআল্লাহ গত দিনগুলোতে যেমন পাবনা 3 ধানের শীষ সর্বোচ্চ ভোটে এগিয়ে থাকতো, এবারও তাই থাকবে। ঠিক আছে তো? সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে ধানের শীষে। সবাইকে ধানের শীষের শুভেচ্ছা। ইনশাআল্লাহ 12 তারিখের পরে ধানের শীষের প্রার্থী আমাদের তুহিন ভাইকে নিয়ে আমরা কোথায় যাব বলেন তো? সংসদে যাব ইনশাআল্লাহ।